প্রকাশ করেছো, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রেডি রাখছি। সুবহানাল্লাহ। পুরস্কার কি? আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর, পুরস্কার হিসাবে আমি তোমাকে দান করলাম কি জানো? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাকে জাতির নেতা বানায়া দিলাম, জনগণের ইমাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। পুরস্কার হিসাবে আমি জনগণের ইমাম তোমাকে বানায়া দিলাম। বুঝার চেষ্টা করেন, আমার আপনার নবীকে আল্লাহ যে গোত্রে পাঠাবেন, যে বংশে পাঠাবেন, যাদের ঔরসে পাঠাবেন, তাদেরকে বুঝি আল্লাহ পরীক্ষা করবেন না? তাদেরকে বুঝি আল্লাহ চাইখা দেখবেন না, টোকা দিয়ে দেখবেন না? আমার নবীর মতো এত দামি নিয়ামত এরা সহ্য করতে পারবে কিনা, এটার ওজন আর লুট তারা নিতে পারবে কিনা? এই কারণে আল্লাহ তাআলা আমার নবীকে যে গোত্রে পাঠাইছেন, যে বংশে পাঠাইছেন, যাদের পৃষ্ঠদেশে পাঠাইছেন, যাদের ঔরসে পাঠাইছেন, তাদের 3 পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। যেমন আমরা জানি যে নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, ঠিক কিনা? নাম কি? দুইটা হাত উপরে তুলেন। কোথায় গেছেন গা? কোথায় গেছেন গা? রাও নাই। আওয়াজ দুইটা হাত উপরে তুলেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। এবার নাড়াচাড়া দেন। এবার কাপুরুষের মতো নয়, মুসলমানের কণ্ঠে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ফেরত দিলাম, পুরুষের আওয়াজে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। ধবধব আওয়াজটা বন্ধ করা যায়? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যারা এখানে আছি, আপনাদের কি যদি জিজ্ঞাসা করা হয় নবীর দাদার নাম কি, আপনারা বলবেন আব্দুল মুত্তালিব। কথা বলেন ঠিক কিনা? না না, নবীর দাদার নাম আগে আব্দুল মুত্তালিব ছিল না। নবীর দাদা যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন, তার চেহারাটা সাদা ছিল, শুভ্র ছিল, সুন্দর ছিল। এই কারণে নবীর দাদা